হাই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো বিকালের নাস্তার জন্য আমরা সবাই একটা চিন্তায় পড়ে যাই, কি নাস্তা দিব। তো সেই চিন্তায় আজকে দূর করব ডিম পিঠা। এই যে দেখেন, ডিম নিচ্ছে একটা, আর এর মধ্যে আমি বাসায় আমার আটাই ছিল, আটা দিয়ে এই ডিম পিঠাটা বানাবো। আপনারা সবাই জানেন ডিম পিঠা, অনেক মানুষ বলে কেক পিঠা, যেটাই হোক একই। তো এখানে আমি আপনারা চিনি দিছি, তারপরে একটু লবণ, চিনি, লবণ, আটা, একটু দুধ দিছি। এটাকে আগে মাখবো। আর তার মধ্যে এটার মধ্যে শুধু একটা ডিম ভেঙে নিচ্ছি, লবণ দিছি। এটাকে ভালো মতন ফেটে তারপরে যে ডিম পিঠাটা বানাবো। তার মধ্যে এখানে একটা ফ্রাই প্যান বসাইছি, আমি ডিমটা ভেজে নেব। তো ডিমটাকে আমি ভালো মতন ফেটে নিচ্ছি শুধু লবণ দিয়ে, আর একটু পরিমাণ মতন তেল দিয়ে ডিমটা ভেজে নেব। আর এটা গরম হতে হতে আমি এটাকে পানি দিয়ে গুলে নেব। তো আমি যে পরিমাণ মতন পানি দিচ্ছি, দিয়ে ভালো মতো মেখে নেব। তো দেখতে থাকেন আপনার। তো আমি এই যে ডিমটা ভেজে নিচ্ছি, আর এই যে ডোরটা করে নিচ্ছি। বেশি পাতলা হবে না, কেকের মতো যেরকম ডোরটা হয় সেরকম করে তৈরি করবেন আপনারা আপনাদের মতো। তো আমরা যে আলসেমের কারণে আমরা অনেক কিছু নাস্তা বানাই না, কিন্তু আসলে বাসার মধ্যে নাস্তা বানালে অনেকটা সহজ হয়ে যায় সেটিগুলো। তো এই আমি ডিম পিঠা বানাই ফেলতেছি। এখানে যে আমার ডিম ভাজা হয়ে গেছে। হয়ে গেল ডিম পিঠা। এখন আমি এইটার মধ্যে দিয়ে ভালো মতন চুবাবো, আর সেটার মধ্যে স্বাদ পরিমাণ মতো তেল দিয়ে দিব ভাজার জন্য। আমি তেল দিয়ে দিছি, আর ডিমটা আমার এর মধ্যে চুবাই নিচ্ছি ঠিক করে ভালো মতন ডুবাইয়া, তারপর এটাকে তেলের মধ্যে ফ্রাই করব। এগুলো ডিম পিঠা খুব সহজ, কিন্তু আমরা আলসেমের কারণে নাস্তা বানাই না, কিন্তু একটুও কষ্টের না। দেখছেন, খুবই সহজ। তারপর আমি তেলের মধ্যে দিব, আপনারা দেখেন। আর আমার তেলটা গরম হোক। আর এই যে, তো এই যে আমার পিঠাটা দিয়ে দিচ্ছি, পিঠাটা তৈরি করে ফেলতেছি। খুবই সহজ পিঠাটা বানানো। তো আপনারা আশা করি বাসায় ট্রাই করে দেখবেন, ভালো লাগবে রেসিপিটা। তো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। দেখতে থাকেন বাকি অংশটা। ভাজা হয়ে গেছে, আমি আবার এটা ডোরটার মধ্যে আবার দিচ্ছি। এটা যতক্ষণ এটা থাকবে ততক্ষণই দিতে থাকবে। এই যে ডিম পিঠা দেখছেন, কেকের মতনই প্রায়। তো এটাকে অনেক মানুষ কেক পিঠাও বলে, ডিম পিঠাও বলে। তো এই যে আমি এখন আবার চুলায় দিয়ে দিব চামচের সাহায্য, কারণ এটা হাতে দেওয়া যাবে না। বিসমিল্লাহ। বাকিটা আমি আবার করে দিচ্ছি চামচের সাহায্যে। এরকম সবগুলা দিতে মোটা টাইয়ার মতন হয়ে যাবে। দেখছেন, ফুলের মোটার মতো হয়ে যাচ্ছে। যতক্ষণ এটা এরকম থাকবে ডোরটা, ততক্ষণই এরকম তেলে ভাজতে হবে। এরকম চুপাইতে হবে, তেলে ভাজতে হবে, চুবাইতে হবে, তেলে ভাজতে হবে। এটাও শেষ। তো আপনার বুঝবেন আপনার পিঠাও হয়ে গেছে। আর সাথে পিঠাও বানাচ্ছি, আর একটু কফি খেয়ে নিচ্ছি। তো আপনারাও একটু দেখতে থাকেন। কফিও খাচ্ছি, পিঠাটাও বানাচ্ছি মনোযোগ দিয়ে, তাহলে আর পিঠাটা সুন্দর হবে। আরেকবার এটার মধ্যে চুবাইলাম। এই যে আমার ডোটা শেষ, তার মানে আমার পিঠা বানানো শেষ হয়ে যাবে। এটা ভাজা হলেই শেষ। দিয়ে দিয়েছি যা ছিল সব পিছে পেয়েছি।
উল্টাই দেবো। উল্টাই দিতে গেলে সব খুলে ফেলছে, দেখছে? খুবই রিস্কি এটা। এই যে আমার ডিম পিঠাটা অনেক সুন্দরভাবে হয়ে যাচ্ছে, আর কিছুক্ষণ লাগবে হলে তারপরে কেকের মতন কাটবো। তো দেখবেন অনেক সময় বলে মানুষ কেক পিঠা, অনেক সময় বলে ডিম পিঠা, আমি বলে যাই একটাই। দেখতে থাকে না একটু কাটার পালা। পিঠাটা একটু লাল লাল করেই ভাজবো, একটু একটু কাঁচা কাঁচা হালকা থাকলে মনে হবে কাঁচা রয়েছে, কিন্তু আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তো আমার পিঠা বানানো ডান, এখন আমি কাটবো। তো টিস্যুর উপরে রাখছি পিঠাটা, সুন্দর করে পিস পিস করে কেটে নেব এরকম করে ছুরির সাহায্যে। এক হাতে হবে না, যেহেতু এক হাতে আমি মোবাইল ধরছি, কেটে দেখাচ্ছি আপনাদেরকে। তো মাশাআল্লাহ, দেখেছেন আমার ডিম পিঠাটা কত সুন্দর হয়েছে। তো আপনারাও বাসায় যা আছে তাই দিয়ে ট্রাই করবেন, খুব ভালো লাগছে। আর আমি একটু খেয়ে দেখি, অনেক মজা হয়েছে, গরম তো, বিসমিল্লাহ। এখন খুব মজা হয়েছে। বাই, ভালো লাগে, শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।